দ্য পোয়েট্রি অ্যান্ড মিউজিক অফ সায়েন্স ইন্ট্রোডাকশন। বিজ্ঞান আর শিল্প, অপ্রত্যাশিত মিল। বিজ্ঞান আর শিল্পের সম্পর্ক নিয়ে কি কখনো ভেবেছেন? অনেকে মনে করে এরা সম্পূর্ণ আলাদা, কিন্তু আসলে এরা আপনি যা ভাবছেন তার চেয়েও বেশি মিল আছে। রাতের আকাশে তাকান, কি অনুভব করেন? বিস্ময়, কৌতূহল? এটাই বিজ্ঞানের মূল কথা। এটা অজানাকে অনুসন্ধান করা, ঠিক শিল্পের মতোই। কেউ কেউ ভাবে বিজ্ঞান শুধু তথ্য আর সূত্র, বোরিং, তাই না? কিন্তু তা নয়। বিজ্ঞানে আছে সৃজনশীলতা আর কল্পনা। ভাবুন বিখ্যাত বিজ্ঞানীদের কথা। আইনস্টাইন, কুরি, নিউটন, তারা শুধু সংখ্যা নিয়ে খেলেননি, তারা গল্প বলেছেন, রূপক ব্যবহার করেছেন, কল্পনার বড় লাভ দিয়েছেন। তাদের আহা মুহূর্ত এসেছে আবেগ থেকে, শুধু যুক্তি থেকে নয়। এটা অনেকটা শিল্প বা সঙ্গীত সৃষ্টির মতো। দুঃখের বিষয়, আমরা প্রায় বিজ্ঞানের এই সৃজনশীল দিকটা দেখাই না। এর ফলাফল খারাপ। এটা উজ্জ্বল তরুণ মনকে বিজ্ঞান থেকে দূরে সরিয়ে দেয়। তারা দেখতে ভয় পায় এটা কত রোমাঞ্চকর হতে পারে। এটা বিজ্ঞান আর শিল্পের সংযোগেও লুকিয়ে রাখে। এতে দুটোই কম সমৃদ্ধ হয়। কিন্তু সুখবর হলো আমরা এই দৃষ্টিভঙ্গি বদলাতে পারি। আমরা দেখাতে পারি বিজ্ঞান আর শিল্প কিভাবে একসাথে কাজ করে। কল্পনা করুন, গান গাওয়ার সমীকরণ, মহাজাগতিক রহস্যকে কবিতা হিসেবে ভাবুন, বিজ্ঞান বিভিন্ন শাখাকে একসাথে সুর তোলা ভাবুন। এই বইয়ের বিষয়বস্তু একটাই। এটা দেখায় বিজ্ঞান যেখানে কবিতা আর সঙ্গীতের সাথে মিশে যায়। এটা বিজ্ঞানের সৃজনশীল হৃদয় প্রকাশ করে। বিজ্ঞানের সূত্র সুন্দর হতে পারে, আবিষ্কার রোমাঞ্চকর হতে পারে, সমীকরণ প্রকৃতির লুকানো সুর খুঁজে বের করতে পারে। এটা শুধু বিজ্ঞানকে মজা শোনানোর জন্য নয়, এটা তার প্রকৃত স্বরূপ দেখানোর জন্য। বিজ্ঞান হলো মন আর হৃদয়ের একটি অভিযান। বিজ্ঞানকে এভাবে দেখলে নতুন দরজা খুলে যায়। আমরা আরো মানুষকে অনুসন্ধানে উৎসাহিত করি। আমরা বিভিন্ন চিন্তাধারার মধ্যে সেতু তৈরি করি। তাই পরের বার যখন কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের কথা শুনবেন, অন্যভাবে ভাবুন, সৃজনশীলতা খুঁজুন, সঙ্গীত শুনুন, বিস্ময় অনুভব করুন। বিজ্ঞান শুধু শুষ্ক তথ্য নয়, এটা অজানা দেশে একটি সৃজনশীল যাত্রা। শিল্পের মতোই এটা আমাদের জগতে নতুনভাবে দেখতে সাহায্য করে। আপনি কি এই রোমাঞ্চকর সংযোগ অনুসন্ধান করতে প্রস্তুত? বিজ্ঞান আর শিল্পকে নতুন দৃষ্টিতে দেখতে? তাহলে দেখতে থাকুন, বিস্ময়ের এক জগৎ অপেক্ষা করছে। দ্য পোয়েট্রি অ্যান্ড মিউজিক অফ সায়েন্স, চ্যাপ্টার 1। বিজ্ঞানের সৃজনশীল চিন্তার শক্তি। বিজ্ঞানে অনেক বড় আবিষ্কার হয়, এগুলো প্রায় হঠাৎ করে ঘটে, কখনো ল্যাবে, কখনো বিশ্রামের সময়। ফ্রয়েডের একটা ধারণা ছিল, তিনি ভাবতেন সৃজনশীলতা আসে অবচেতন মন থেকে। এটা আমাদের মস্তিষ্কের সেই অংশ যা নিয়ে আমরা সচেতন নই। এতে থাকে অনেক আবেগ আর স্মৃতি। বিজ্ঞানীরা এখন জানেন আমাদের মস্তিষ্ক অনেক কিছু করে আমরা না জানলেও। অনেক প্রক্রিয়া আপনা থেকেই হয়, আমরা সচেতনভাবে এগুলো নিয়ন্ত্রণ করি না। বড় ধারণাগুলো প্রায় আসে দীর্ঘ চিন্তার পর। যখন আমরা চেষ্টা করছি না তখন এগুলো আসে। এটা শিল্পের মতো, এতে লাগে কল্পনা আর নতুন দৃষ্টিভঙ্গি। আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানের কল্পনা ব্যবহারে দক্ষ ছিলেন। তিনি চিন্তার পরীক্ষা করতেন, এগুলো মনে ধারণা কল্পনা করার উপায়। একটা বিখ্যাত উদাহরণ ছিল পড়ে যাওয়া মানুষ নিয়ে। আইনস্টাইন কল্পনা করলেন সেই মানুষ কি অনুভব করবে। এ থেকে মহাকর্ষের একটা নতুন ধারণা এলো। আইনস্টাইন মহাকর্ষকে দেখলেন বস্তুর চারপাশে মহাকাশের বাঁকা হিসেবে। তার মনে আইনস্টাইন দেখলেন মহাকাশ পরন্ত মানুষটিকে ঘিরে ধরছে। তিনি কল্পনা করলেন মানুষটির আঙ্গুল প্রসারিত হচ্ছে। এটা মহাকর্ষ কিভাবে কাজ করে তা বোঝাতে সাহায্য করলো। আইনস্টাইনের কল্পনা পদার্থবিজ্ঞান বোঝার ধরন বলতে দিল। তিনি দেখালেন সৃজনশীল চিন্তা নতুন সত্য খুঁজে পেতে পারে। আমরা যা জানি তা বাইরে ভাবা গুরুত্বপূর্ণ। আইনস্টাইন সংযোজন খেলা নিয়েও বলতেন, এটা যখন মন স্বাধীনভাবে ধারণা মেশায়, সমাধান হঠাৎ দেখা দিতে পারে। আমরা জানি না এগুলো কোথা থেকে আসে। এই অন্তর্দৃষ্টি আসে আমাদের অবচেতন মন থেকে। কোনো সমস্যা নিয়ে সচেতন কাজ করার পর এগুলো দেখা দেয়। আইনস্টাইন দেখালেন বিজ্ঞান আর শিল্প একই ধরনের সৃজনশীলতা ব্যবহার করে। মূল কথা হলো কৌতূহলী আর উন্মুক্ত মনে থাকা। এটা আমাদের অবচেতন থেকে নতুন ধারণা পেতে সাহায্য করে।
দ্য পোয়েট্রি অ্যান্ড মিউজিক অফ সায়েন্স চ্যাপ্টার 2। আমরা কিভাবে বিশ্বকে দেখি। আমাদের চোখ জিনিস দেখে কিন্তু মন সিদ্ধান্ত নেয় এর অর্থ কি। দুজন একই জিনিস দেখে ভিন্ন চিন্তা করতে পারে। এটা হয় কারণ আমাদের অভিজ্ঞতা, অনুভূতি ও ধারণা দেখার ধরন বদলায়। আমাদের বিশ্বাস প্রভাবিত করে আমরা কি লক্ষ্য করি ও গুরুত্বপূর্ণ মনে করি। বিশ্ব আমাদের কিছু দেখায়, আমরা মনে তার নিজস্ব সংস্করণ তৈরি করি। দীর্ঘকাল ধরে মানুষ তার দেখে বোঝার চেষ্টা করেছে। তারা ভেবেছে সূর্য, চাঁদ ও গ্রহ পৃথিবীর চারপাশে পূর্ণবৃত্তে ঘোরে। এই ধারণা বহু বছর ধর্ম ও সংস্কৃতির অংশ ছিল। কিন্তু দূরবীন উন্নত হলে বিজ্ঞানীরা এই ধারণার সাথে না মিলে যাওয়া জিনিস দেখলেন। তারা লক্ষ্য করলেন গ্রহ বৃত্তাকার নয়, ডিম্বাকৃতি পথে চলে। এতে একটি নতুন ধারণা এলো যে সূর্য কেন্দ্রে পৃথিবী নয়। 1900 এর শুরুতে বিজ্ঞানীরা দেখলেন দূরের কিছু বস্তু আমাদের থেকে দূরে সরছে। এটা দেখালো যে মহাবিশ্ব বড় হচ্ছে, যা একটি নতুন ধারণা ছিল। কি বদলেছিল? মহাবিশ্ব বদলায়নি, কিন্তু আমাদের দেখার ধরন বদলেছিল। এই নতুন দৃষ্টিভঙ্গি আইনস্টাইনের বড় ধারণা নিয়ে গেল। তিনি ভাবলেন মহাকাশ বাড়তে ও প্রসারিত হতে পারে। এটা ব্যাখ্যা করলো কেন মহাকাশ জিনিস এভাবে চলে। আইনস্টাইন দেখালেন মহাবিশ্ব সদা বাড়ছে, একই থামছে না। প্রথমে কিছু বিজ্ঞানী এটা মানতে চাননি, কিন্তু এটা পুরনো ধারণার চেয়ে ভালো ব্যাখ্যা দিল। একই সময় কিছু শিল্পী বিশ্ব দেখানোর নতুন উপায় চেষ্টা করছিল। সব খুঁটিনাটি আকার বদলে তারা দ্রুত আঁচড় ও উজ্জ্বল রং ব্যবহার করলেন। এভাবে তারা একটি দৃশ্যের মুহূর্তের অনুভূতি দেখালেন। ক্লদ মনি একটি ভবনে সারাদিন আলোর পরিবর্তন আঁকলেন। তিনি শুধু ভবনের চেহারা আঁকলেন না, কিছু লোক মনে করলো এটা খুব অদ্ভুত। নতুন আবিষ্কারী বিজ্ঞানীদের মতো শিল্পীরাও কখনো বিশ্ব দেখানোর নতুন উপায় খুঁজে পান। যারা ভিন্নভাবে ভাবতে পারে তারা আমাদের বিশ্ব সম্পর্কে নতুন কিছু দেখতে সাহায্য করে। দ্য পোয়েট্রি অ্যান্ড মিউজিক অফ সায়েন্স চ্যাপ্টার 3। সঙ্গীত আর গণিত, একটি অবাক করার সংযোগ। সঙ্গীত আর গণিতের মধ্যেও অনেক মিল আছে। এই ধারণাটি অনেক পুরনো। 1600 সালে জোহানেস কেপলার নামে একজন লোক এ নিয়ে ভেবেছিলেন। তিনি ছিলেন একজন জ্যোতিষী বিজ্ঞানী। এক রাতে কেপলার গান শুনলেন। এতে তার মহাকাশের লক্ষ্যগুলোর কথা মনে পড়ল। তিনি একটি বই লিখলেন। এতে তিনি বললেন যে সঙ্গীত আর মহাকাশ একই রকম। কেপলারের আগেও পাইথাগোরাস নামে একজন গ্রিক এই নিয়ে ভেবেছিলেন। তিনি দেখালেন যে সুরগুলো সহজ গণিত থেকে আসে। এটা শুনে অনেকে খুশি হলো। আজও লোকেরা সঙ্গীত আর গণিতের সম্পর্ক নিয়ে পড়াশোনা করে। কেউ কেউ জ্যাজ গান নিয়ে গবেষণা করে। তারা দেখে এর মধ্যে মহাকাশের মতো নখা আছে। অন্যরা দেখে সুরের মিলগুলো গণিতের আকৃতির মতো। গণিত আর সঙ্গীত দুটোতেই লক্ষা আছে। দুটোই সুন্দর হতে পারে। দুটোতেই এমন কিছু বলা যায় যা কথায় বলা যায় না। কেউ কেউ বলে এগুলো দেখায় যে মানুষ পৃথিবীতে শৃঙ্খলা খুঁজতে চায়। গণিতজ্ঞরা প্রায় একসাথে কাজ করে। তারা নতুন ধারণা তৈরি করে। এটা জ্যাজ শিল্পীদের একসাথে বাজানোর মতো। গণিত আর সঙ্গীত দুটোতেই অসীম নতুন নখা তৈরি করা যায়। রিচার্ড কুরান্ট নামে একজন গণিতজ্ঞ বলেছেন গণিত আর সঙ্গীত দেখায় যে আমরা সৌন্দর্য আর শৃঙ্খলা চাই। এগুলো আমাদের চারপাশের জগৎকে বুঝতে সাহায্য করে। দ্য পোয়েট্রি অ্যান্ড মিউজিক অফ সায়েন্স চ্যাপ্টার 4। বিজ্ঞানের হৃদয়। বিজ্ঞান শুধু তত্ত্ব আর যুক্তি নয়, এর পিছনে আবেগও কাজ করে। শিল্পীদের মতো বিজ্ঞানীরাও কাজের প্রতি আবেগী হন। মারি কুরি, আলবার্ট আইনস্টাইন, ওয়ার্নার হাইজেনবার্গের মতো বড় বিজ্ঞানীরা মন দিয়েও কাজ করতেন, আবার আবেগ দিয়েও। তাদের আবিষ্কারের পেছনে যুক্তি আর আবেগ দুটোই ছিল। মারি কুরি তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করতে ভালোবাসতেন। এই আবেগ থেকেই তিনি রেডিয়াম আর পোলোনিয়াম আবিষ্কার করেন। এর জন্য তাকে ধৈর্য ধরতে হয়েছিল, সাহসী হতে হয়েছিল। তিনি জানতেন তেজস্ক্রিয়তা বিপজ্জনক, কিন্তু তার কৌতূহল ভয়কে হারিয়ে দিয়েছিল। নিলস বোর অণু বুঝতে খুব কষ্ট পেয়েছিলেন। মাসের পর মাস ইলেকট্রন কিভাবে চলে তা বুঝতে চেষ্টা করেছিলেন। একদিন নরওয়েতে হাঁটতে গিয়ে হঠাৎ উত্তর পেয়ে গেলেন। বোর বলছিলেন এটা তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। তিনি বুঝলেন ইলেকট্রন নির্দিষ্ট পথে নিউক্লিয়াসকে ঘোরে।
এই ধারণা অণু সম্পর্কে আমাদের চিন্তা বদলে দিল। বোর বলতেন, বড় আবিষ্কারের জন্য যুক্তির পাশাপাশি কল্পনা আর অনুভূতিও দরকার। দীর্ঘ সময় চিন্তা করার পর প্রকৃতিতে বিশ্রাম নিলে তার এই ধারণা এসেছিল। ওয়ার্নার হাইজেনবার্গের সাথেও এমন ঘটেছিল। তিনি বছরের পর বছর ছোট কণা নিয়ে কাজ করেছিলেন। এক রাতে হঠাৎ সব ব্যাখ্যা করার উপায় পেয়ে গেলেন। উত্তেজনায় তিনি ঘুমাতে পারেননি। মনে হয়েছিল যেন প্রথমবারের মতো প্রকৃতির সৌন্দর্য দেখছেন। এসব গল্প দেখায় বিজ্ঞান শুধু শুষ্ক তথ্য নয়, এতে আনন্দ, বিস্ময়, সৌন্দর্য বোধও জড়িত। সেরা বিজ্ঞানীরা মন আর হৃদয় দুটোই ব্যবহার করে প্রকৃতির রহস্য উদ্ঘাটন করেন। যুক্তি আর আবেগের মিলনে বড় আবিষ্কার হয়। শিল্পীদের মতো বিজ্ঞানীদেরও আবেগ আর কল্পনা দরকার। এভাবেই তারা জগৎ সম্পর্কে নতুন সত্য খুঁজে পান। দ্য পোয়েট্রি অ্যান্ড মিউজিক অফ সায়েন্স চ্যাপ্টার 5, সৃজনশীল যাত্রা, ধারণা থেকে আবিষ্কার। শিল্প সৃষ্টি আর বিজ্ঞানের আবিষ্কার একই পথ অনুসরণ করে। এই যাত্রা দেখায় বিজ্ঞান আর শিল্প কিভাবে সংযুক্ত। এটা শুরু হয় একটা দৃষ্টিভঙ্গি দিয়ে। আপনি একটি নতুন ধারণা দেখেন, কিন্তু এটা এখনো স্পষ্ট নয়। এই ধারণা আপনাকে সৃষ্টি করতে উৎসাহিত করে। পরের ধাপে আপনি ধারণাটাকে বাস্তবে আনতে কঠোর পরিশ্রম করেন। শিল্পীরা আঁকে আর রং মেশায়, বিজ্ঞানীরা অনুমান করে আর পরীক্ষা চালায়। এই কাজ দেখায় কি সম্ভব আর কি নয়। মাঝে মাঝে প্রথম ধারণাগুলো কাজ করে না, আপনি আটকে যাওয়া বা অনিশ্চিত বোধ করতে পারেন, কিন্তু তারপর একটা বড় পরিবর্তন আসে। প্রায় এটা ঘটে যখন আপনি চেষ্টা করছেন না, আপনার মন কাজ করতে থাকে, এমনকি যখন আপনি বিশ্রাম নেন। নতুন ধারণা অবাক করা উপায় আসতে পারে। একজন সঙ্গীতজ্ঞ স্বপ্নে একটা সুর শুনতে পারেন। একজন বিজ্ঞানী হাঁটতে হাঁটতে একটা সমস্যার সমাধান করতে পারেন। এই মুহূর্তগুলো সহজ কিন্তু উত্তেজনাপূর্ণ মনে হয়। কিন্তু শুধু ভালো ধারণা যথেষ্ট নয়, আপনাকে দেখতে হবে এগুলো সত্যিই কাজ করে কিনা। সব ধারণা পরীক্ষায় ভালো ফল দেয় না। আপনাকে উত্তেজনা আর সতর্ক পরীক্ষার মধ্যে ভারসাম্য রাখতে হবে। যাত্রা শেষ হয় যখন কঠোর পরিশ্রম প্রথম ধারণাকে বাস্তবে পরিণত করে। চূড়ান্ত ফলাফল আপনার প্রথম পরিকল্পনা থেকে আলাদা দেখাতে পারে। এটা আপনার প্রথম ধারণার সাথে মিলে যায়, কিন্তু বাস্তব জগতেও কাজ করে। এই প্যাটার্ন শিল্প ও বিজ্ঞান উভয় ক্ষেত্রেই ঘটে। উভয় সতর্ক চিন্তা ও সৃজনশীলতা ব্যবহার করে। নতুন জিনিস তৈরি করতে আপনার দরকার 1. স্পষ্ট একটি দৃষ্টিভঙ্গি, 2. সীমার মধ্যে কাজ করা, 3. আপনার মনকে ঘুরে বেড়াতে দেওয়া, 4. আপনার ধারণাগুলো সাবধানে পরীক্ষা করা। এই ধাপগুলো প্রথম ধারণা থেকে চূড়ান্ত আবিষ্কারের পথ তৈরি করে। এগুলো চিত্রাঙ্কন, লেখা বা বিজ্ঞানে নতুন জিনিস আবিষ্কারের জন্য কাজ করে। দ্য পোয়েট্রি অ্যান্ড মিউজিক অফ সায়েন্স ফাইনাল সামারি। তুমি আইনস্টাইন আর নিলস বোরের মতো মহান চিন্তাবিদদের থেকে এমন কিছু আলাদা নও। তোমরা সবাই চাও দুনিয়াটাকে আরো ভালো করে বুঝতে। এই বিজ্ঞানীরা মাথা খাটিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিজেদের অন্তর্জ্ঞানও ব্যবহার করতেন। তারা আমাদের এমন জিনিস দেখতে সাহায্য করেছেন যা আগে আমরা দেখতে পেতাম না। তারা নিজেদের কল্পনা শক্তি আর আবেগকেও কাজে লাগিয়েছিলেন। বিজ্ঞান অনেকটা শিল্পের মতোই, এতে এগিয়ে যাওয়ার জন্য ইচ্ছা শক্তি লাগে। মাঝে মাঝে একটু পিছিয়ে আসতে হয়, তখন তোমার অবচেতন মন থেকে নতুন আইডিয়া বেরিয়ে আসে। তুমি এই নতুন আইডিয়াগুলো পরীক্ষা করে দেখো কাজে লাগে কিনা। এই প্রক্রিয়াটা অনেক দিন ধরে একই রকম চলে আসছে। এটা জানার পর তুমি বুঝতে পারবে যে সবাই মহাবিশ্ব সম্পর্কে নতুন করে ভাবতে পারে। তোমাকে কোনো প্রতিভাধর হতে হবে না। তোমার মাথায় বিজ্ঞান আর শিল্প একসাথে কাজ করতে পারে। যখন তারা তা করে, তখন জীবনের রহস্যগুলো আবার তোমাকে অবাক করে দিতে পারে। এভাবে ভাবলে তুমি দুনিয়াটাকে অন্যরকম দেখতে পাবে। এটা তোমাকে কৌতূহলী করে তুলবে। তুমি এমন জিনিস লক্ষ্য করতে শুরু করবে যা আগে করতে না। দুনিয়াটা আরো মজার হয়ে উঠবে। তুমি নিজেকে এর সাথে আরো বেশি যুক্ত বোধ করবে। মনে রেখো, সৃজনশীলতা সবার জন্য। এটা শুধু বিখ্যাত বিজ্ঞানী বা শিল্পীদের জন্য নয়। তুমি এটা ব্যবহার করে তোমার জীবনকে আরো ভালোভাবে বুঝতে পারো। যখন তুমি তা করবে, তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে যে কি আবিষ্কার করলে।